হাই, আজকে আমি আর্ট করব 3D লেটার এইচ। তার জন্য প্রথমে আমি লম্বালম্বি দাগ টেনে নিচ্ছি। ডান পাশেও আমি একইভাবে দাগ টেনে নিয়েছি। নিচের অংশটাও একইভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি। শুরুতে এইচটাকে আমি ভালোভাবে এঁকে নিব, তারপরে এটার মধ্যে আমি বর্ডার ব্যবহার করব। এখন আমি এইচের মাঝখানের অংশটাকে এভাবে স্কেলের সাহায্যে দাগ টেনে নিয়ে এটারও মাপ নিয়ে নিচ্ছি। এই তো দেখতে দেখতে এইচের আকৃতি হয়ে যাচ্ছে। এই পাশেও আমি দাগ টেনে নিব। ঠিক একই সমান রাখার চেষ্টা করব প্রত্যেকটা। মাঝখানের অংশ এখন আমি দাগ টেনে নিব। তৈরি হয়ে যাবে এইচ। আমার এইচের আকৃতি দেওয়া শেষ। এখন আমি এইচের উপরের অংশে এবং নিচের অংশে এইভাবে কিছু দাগ টেনে নিচ্ছি। এগুলোকে আমি বর্ডার লাইন হিসাবে ব্যবহার করব। তাই আমি আগে একটু শেপ দিয়ে নিচ্ছি, পরে এগুলোকে স্কেলের সাহায্যে আমি আবারও দাগ টেনে নিব। এই তো স্কেলের সাহায্যে আমি এগুলোকে প্রত্যেকটা আবার মিলিয়ে নিব। স্কেল ব্যবহার করে প্রত্যেকটা সমান দেওয়ার চেষ্টা করব আমি। এখন আমি হাতের সাহায্যে এগুলোকে পেন্সিল দিয়ে আবারও মিলিয়ে নিচ্ছি। এই মাঝখানের অংশটা স্কেল দিয়ে আমি দাগ টেনে মিলিয়ে নিব। এবার লম্বালম্বি করে মিলিয়ে নিচ্ছি। আমার বর্ডার দেওয়ার কাজ প্রায় শেষ। এখন আমি এগুলোতে শেডিং ব্যবহার করব। তার জন্য এখানে আমি পেন্সিলের ব্যবহার করেছি। এই অংশটা চাইলে মার্কার দিয়েও করা যায়, আমি মার্কার ব্যবহার করব না এখানে। পুরোটা কাজ পেন্সিলেই শেষ করব। যেই অংশগুলো আমি বর্ডার লাইন দিয়েছি, এগুলো প্রত্যেকটা আমি পেন্সিলের সাহায্যে ভরাট করে নিচ্ছি। এই কাজটা আলতোভাবে করতে হবে। পেন্সিলটাকে হালকা করে ধরে এভাবে আমি শেডিং দিয়ে নিচ্ছি। একইভাবে ভিতরের অংশগুলো আমি শেডিং দিয়ে নিচ্ছি। পেন্সিলটাকে একটু বাঁকা করে রেখে ধরে আলতো করে প্রত্যেকটা আমি এইভাবে ভরাট করে নিচ্ছি। এই পাশের অংশটাকেও আমি সেম ভাবেই ভরাট করে নিব। আমার পেন্সিলের সাহায্যে ভরাট করার কাজটা শেষ। এখন আমি ছায়া যাতে বোঝা যায় তাই মাঝখানের অংশে এভাবে পেন্সিলের সাহায্যেই আমি শেডিং দিয়ে নিচ্ছি। একইভাবে আমি ডান পাশেও দিয়ে নিব। এখন আমি কটন বাডের সাহায্যে এগুলোকে একটু ঘষে ঘষে স্মুথ করে নিচ্ছি, যেন দেখতে কাজটা একটু প্রফেশনাল লাগে। আমার কাজ প্রায় শেষ। যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।